মানে অন্তর্বর্তীকালীন সরকার আমরা পার করেছি, আমরা অনেক ধৈর্য ধরেছি। তার আগে আমরা আওয়ামী লীগ সরকার পার করেছি, আমরা ধৈর্য ধরেছি। এখন গণতান্ত্রিক সরকার এসেছে, তাকেও তো আমাদের কিছুটা সময় দেওয়া উচিত, কারণ তারাও তো একটা সিদ্ধান্তে আসবে। যেহেতু সামনে বাজেট অধিবেশন, সেই বাজেট অধিবেশনে নিশ্চয়ই আমাদের জন্য যদি বরাদ্দ রাখা হয় তাহলে অবশ্যই আমাদের পে স্কেল হবে। একটা কথা আপনাদের সবাইকে মনে রাখতে হবে, অন্তর্বর্তীকালীন সরকার যে কোনো বিল পাশ করে ক্যাবিনেট সভায়, নিজেরা উপদেষ্টা পরিষদে মিটিং করে বা ক্যাবিনেট সভায় মিটিং করে তারপরে তারা যে কোনো একটা বিল পাশ করে। আর নির্বাচিত সরকার বিল পাশ করে সংসদে অধিবেশনের মাধ্যমে। এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। যেহেতু সামনে আমাদের বাজেট অধিবেশন, সেই বাজেট অধিবেশনে যাতে আমাদের দাবিটা, সেই বাজেট অধিবেশনে যাতে আমাদের এই পে স্কেলের কথাটা যাতে এমপি মন্ত্রীরা তুলে ধরতে পারে, সেই জন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। এই সোশ্যাল মিডিয়াতে আপনারা সবাই একটু বেশি বেশি লেখালেখি করবেন, বেশি করে প্রচার করবেন, নিজের দাবিটা নিজে একটু তুলে ধরুন না ভাই। নিজের সাথে রাগ করে তো কোনো লাভ নাই, নিজের রিজেকের সাথে, নিজের ভাগ্যের সাথে রাগ করে কোনো লাভ নেই। আমাদের আল্লাহই আমাদের উপরে সহায় হচ্ছে না, সরকারের কি দোষ দিব বলেন? আল্লাহ যেদিন আমাদের পে স্কেলের কথা লিখে রেখেছেন ঠিক সেদিনই হবে, তারা একদিন আগেও হবে না, একদিন পরেও হবে না। এখন আমরা যতটুকু আশাবাদী যে আগামী যে বাজেট আসতেছে সেই বাজেটই আমাদের পে স্কেলের জন্য হয়তো বরাদ্দ রাখা হবে। যদি কেন বরাদ্দ রাখা হবে? কারণ অন্তর্বর্তীকালীন সরকারই কিন্তু আমাদের জন্য বরাদ্দ রেখে গেছেন। তাহলে এই সরকার যদি আমাদের সেই বরাদ্দ না রাখে তাহলে কিন্তু সরকারের সাধারণ কর্মচারীর মধ্যে একটা বিতর্কের সৃষ্টি হবে যে অন্তর্বর্তীকালীন সরকার পে স্কেলের জন্য বাজেট রেখে গেছে আর এই নির্বাচিত সরকার এসে আমাদের সেই বাজেট রাখেনি, তখন কিন্তু সরকারি কর্মচারীদের মধ্যে একটা অসন্তোষ দেখা দিবে। আমরা আশাবাদী মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান অবশ্যই আমাদের আগামী সংসদে, আগামী জুনে বাজেটে আমাদের পে স্কেলের জন্য অর্থ বরাদ্দ রাখবেন এবং সেজন্য দাবিটা বেশি বেশি জোরালো করতে হবে। আপনারা সবাই যদি সহযোগিতা করেন, আমাদের এই যে কোনো দাবি যখন আমরা প্রচার করব তখন আপনারা সেই দাবিগুলি আপনারাও প্রচার করে প্রধানমন্ত্রী নজরে আনতে হবে। আপনারা দেখেছেন আজকে আমার কাছে বেতাগির একটা ভাই ফোন করে অঝরে কান্নাকাটি শুরু করলো। তো আমার মনে হলো যে তার এই যে কান্নাটা সাধারণ মানুষের একটু শোনানো উচিত। তাৎক্ষণিকভাবে আমি সেটা আমার মোবাইলে ভিডিও করি এবং সেটা আমি আপনাদের সামনে তুলে ধরেছি যে একটা ভাই সে আজকে রাতে সুইসাইড করবে বলে হুমকি দিচ্ছে যে মালিক ভাই আমি চিরকুট রেখে গেলাম, আমাদের সপরিবারে আমরা আত্মহত্যা করব, সুইসাইড করব, আমরা সংসার চালাতে পারতেছি না, আমাদের সংসার হয় না, বাজার নেই, ছেলে মেয়েদের সামনে ঈদ, আমরা একটা কাপড় দিতে পারতেছি না, তাহলে এই জীবন রেখে কি লাভ? আপনারা নিশ্চয়ই সেটা দেখেছেন, সেই ভিডিওটা ইতিমধ্যে ভাইরাল হয়েছে। আমরা চাই আপনারা এই যে আমাদের দাবির কথাগুলি একটু ভাইরাল করুন না ভাই, সবাই মিলে আমরা যদি এই কথাগুলি প্রচার করি তাহলে অবশ্যই কিন্তু এই দাবিগুলি সরকারের নজরে আসবে। এবং এই অল্প স্বল্প একটা দাবি যদি প্রচার হয় বা ভিউ হয় তাতে কিন্তু আমাদের এই দাবির কথাগুলি সরকারের নজরে আসবে না। সরকারের নজরে আসতে হলে মিলিয়ন মিলিয়ন একটা দাবি প্রচার হতে হবে, তখনই সেটা প্রশাসনের টনক নড়ে। যে কোনো একটা বিষয় দেখবেন যে কোনো একটা বিষয় নিয়ে যখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়, মিলিয়ন মিলিয়ন ভিউ হয়, হাজার হাজার মানুষ সেখানে লাইক কমেন্টস করে, তখন সেই নিউজটার প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণ হয়। তথ্য প্রযুক্তির মাধ্যমে, যেহেতু তথ্য মন্ত্রণালয় রয়েছে, তাদের মাধ্যমে এই দাবির কথাগুলি তখন সরকারের নজরে আসে। আমাদের আসলে এই যে নিম্ন বেতনের চাকরিজীবীরা অনেক টাকা, প্রত্যেকটা কর্মচারী, এমন কোনো কর্মচারী নাই যে তারা লোনে জর্জরিত নয়, তারা লোন নেয়নি। তারা যে বোনাস পায় ৮,২৫০ টাকা চাকরিতে, ৮,২৫০ টাকা যদি বোনাস পায়, এই বোনাস দিয়ে কি হবে বলেন? ৩২০ টাকা দিয়ে একটা শার্ট কেনার সাহস হয় না ফুটপাত থেকে। ৩২০ টাকা দিয়ে ফুটপাত থেকে একটা শার্ট কেনার সাহস পায় না আমাদের নিম্ন বেতনভুক্ত কর্মচারীরা। আর কি বলবো? এই কথাগুলি মাননীয় প্রধানমন্ত্রীর নজরে নেয়ার জন্য আপনারা সহযোগিতা করেন না। আপনারা অনেকেই আমাদের লাইভে আসেন, কথা শুনতে আসেন, কিন্তু লাইভে একটা লাইক দেন না, একটা কমেন্টস করেন না, আর একটা শেয়ার করেন না। শেয়ার করলে যদি আপনাদের জেল জরিমানা হয়, শেয়ার করলে যদি আবার আপনাদের চাকরি চলে যায়, এত চাকরির ভয় নিয়ে আমরা করি না। চাকরি এত সহজে যায় না, চাকরি এত তারা চাইলেই এই যে আমাদের যে কথাগুলি, এগুলি কিন্তু আপনারা সবাই সরকারের সামনে তুলে ধরতে পারেন। আমাদের ২২ লক্ষ কর্মচারী, এই ২২ লক্ষ কর্মচারীর মধ্যে গুণে আমি ২১ লক্ষ কর্মচারী বাদ দিয়ে দিলাম। বাকি ১ লক্ষ কর্মচারীও যদি আমাদের এই দাবির কথাগুলি সরকারের কাছে তুলে ধরার জন্য চেষ্টা করে তাহলে সেটাও কিন্তু অনেক বিশাল ব্যাপার।
আপনারা না বললে কেউ লাইভটা শেয়ার করেন না। খুব কষ্ট লাগে আপনাদের সাথে, মাঝে মধ্যে অভিমান হয় যে কাদের জন্য এত কষ্ট করি। যারা একটা লাইভ শেয়ার করতে মানে সাহস পায় না, যারা একটা লাইভে এসে একটা লাইক দিতে পারে না, একটা কমেন্টস করে নিজের দাবির কথা বলতে পারে না, তাদের জন্য এত চেষ্টা করে এত কষ্ট করে কি লাভ? পে স্কেল হলে তো সবাই পাবে। আমাকে অনেকেই ভিউ ব্যবসায়ী বলে, এটা বলে ওটা বলে। আরে ভাই, ভিউ যদি না হয় তাহলে প্রচার করে লাভ কি? আমি এই কথাগুলি যে বলছি, এই দাবিটা, এই কথাগুলি যদি আপনি প্রচার না করেন, এই কথাগুলি যদি ভিউ না হয়, তাহলে এই কথাগুলি বলে লাভ কি? তো যারা আমাদেরকে ভিউ ব্যবসায়ী বলে তারা তো সঠিক বলে, কিন্তু ভিউয়ার হতে বলতে পারে, কিন্তু ব্যবসায়ী আমরা কি এটা নিয়ে ব্যবসা করি? যারা এই কথাগুলি বলে, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে। এই রমজান মাসে তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে সঠিক বুঝ দান করে। বিষয়টা হচ্ছে, যার জন্য করি চুরি সেই বলে চোর। তো যে আহাম্মক গুলা ভিউ ব্যবসায়ী বলে, সে কি পে স্কেল পাবে না? সে পে স্কেল পাবে না বলেন? পে স্কেল দিলে কি সে ভোগ করবে না? তো সে যে নিজে করে না, অন্য যারা প্রচার করে, অন্যরা যারা চেষ্টা করে, তাদেরকে উৎসাহ না দিয়ে, তাদেরকে সাপোর্ট না দিয়ে, আর উল্টা তাদেরকে ভিউ ব্যবসায়ী এটা সেটা কত কিছু বলেন আপনারা, আপনাদের কত রূপ। তবুও আমরা চাই আপনাদের দাবি বাস্তবায়ন হোক, তবুও আমরা চাই আপনাদের দাবি আদায় হোক এবং আপনারা ভালো থাকেন। আমার একটু চেষ্টায় যদি সাধারণ কর্মচারীরা উপকৃত হয়, আপনারা সবাই জানেন যে এই ভোরের আলো পেজ থেকে একটা কথা বললে সেই কথাগুলি কিন্তু অনেক উপর মহল পর্যন্ত পৌঁছে যায়। তাহলে সেই ক্ষেত্রে আপনারা যদি আরেকটু সহযোগিতা করেন, তাহলে কিন্তু আমাদের কথাগুলি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিতে চলে আসে। আপনারা প্রধানমন্ত্রীকে এখানে কমেন্টসের মাধ্যমে প্রধানমন্ত্রীকে আপনারা ইন্ডিকেট করতে পারেন, প্রধানমন্ত্রীকে হ্যাশট্যাগ দিয়ে আপনারা তাকে কমেন্টস করতে পারেন, আপনারা নিজের দাবির কথাগুলি বলতে পারেন, কিন্তু আপনারা বলেন না, কমেন্টস করতে চান না। একটা কমেন্টস করতে যদি কষ্ট হয়, হাতে লিখতে কষ্ট লাগে না? কষ্ট তো লাগেই, তাই না? আপনারা কষ্ট করে একটা কমেন্টস লিখতে চান না, কষ্ট করে একটা লাইভ শেয়ার করতে চান না, একটা পোস্ট শেয়ার করেন না, কিন্তু পে স্কেল চান পুরোটা। নিজের বেলায় 16 আনা, অন্যের বেলায় 1 আনাও না। এরকম করলে হবে না। আপনাকেও আপনার দায়িত্ব পালন করতে হবে। আপনাদেরকেও আপনাদের দাবি বা আদায়ের ব্যাপারে কিছু না কিছু আপনাদের দায়িত্ব আছে। প্রত্যেকটা সরকারি কর্মচারী যারা পে স্কেলের সুবিধা ভোগ করবেন, প্রত্যেকেরই দায়িত্ব আছে। প্রত্যেকের উচিত এই দাবিগুলি মানে বেশি বেশি করে প্রচার করে সরকারের দৃষ্টিতে আনা, সরকারের নজরে আনা। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাই। আপনাদের মাধ্যমে আমি শুধু একটা দাবি আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরতে চাই যে, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সাক্ষাৎ চাই। কেননা আমরা দীর্ঘ 10 বছর আমরা রাজপথে আন্দোলন করেছি, আমরা সভা সমাবেশ করেছি, মানববন্ধন করেছি, মহাসমাবেশ করেছি, যমুনা ঘেরাও করেছি, সাংবাদিক সম্মেলন করেছি, কিছুতে কিছু হচ্ছে না। আমরা এখন আর আন্দোলনে বিশ্বাসী না, আমরা চাই সংলাপ, আমরা চাই আলোচনা। মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির ব্যানারে আমরা আপনার সাক্ষাৎ চাই। আপনার সাথে আমরা শীর্ষ নেতৃবৃন্দ দেখা করার অনুমতি চাই। আপনি আমাদেরকে দয়া করে একটু আপনার সাথে কথা বলার সুযোগ দিন। আমরা আপনার সাথে আমাদের মনের সুখ দুঃখ চাওয়া পাওয়ার কথাগুলি আপনার সামনে তুলে ধরতে চাই। যদি আপনার ভালো লাগে তাহলে আমাদের দাবিগুলি মেনে নেবেন, আর যদি আপনাকে আমরা বোঝাতে না পারি, আপনাকে যদি আমাদের দুঃখ কষ্টের কথাগুলি তুলে ধরতে না পারি, তাহলে আপনি আমাদেরকে না করে দিয়ে, কিন্তু আমরা আপনার সাক্ষাৎ চাই, আমরা আপনার সাথে দেখা করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি তো দেশের বিভিন্ন মানুষের সাথে কথা বলেন, বিভিন্ন মানুষের সাথে দেখা করেন, সাক্ষাৎ করেন। আমাদের এই পেশাজীবী সংগঠনের আমরা যারা পে স্কেলের দাবি করছি 22 লক্ষ কর্মচারীদের, আমাদেরকে একটু দেখা করার সুযোগ দিন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে দেখা যাচ্ছে যে আগের প্রধানমন্ত্রী যারা আছিলেন তাদের থেকে ভিন্ন মাত্রায় চলাফেরা করতে। আপনি রাস্তা বন্ধ করে চলেন না, আপনি গাড়িতে রাস্তায় জ্যাম থাকলে আপনি জ্যামের মধ্যে অপেক্ষা করেন, কিংবা আপনি গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে আপনি অফিসে যান। আপনার এই যে দয়ালু মনটা, যাতে সাধারণ মানুষের কষ্ট না হয়, তারা যাতে আপনার জন্য রাস্তায় ঘন্টার পর ঘন্টা তাদেরকে যেন আটকে রাখা না হয়, এই যে আপনি এই কষ্টটা লাঘব করার জন্য চেষ্টা করছেন, নিজে জ্যামের মধ্যে দাঁড়িয়ে থাকেন, এই গুণটা অতীতের কোনো প্রধানমন্ত্রীর মধ্যে ছিল না, কিন্তু আপনার মধ্যে আছে। তাই আমরা আপনার সেই মহানুভবতার দিক থেকে, মানবতার দিক থেকে আমরা আপনার সাক্ষাৎ চাই।